আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচামরিচের ভর্তা। এই ভর্তা রেসিপিটি খুবই সহজভাবে আপনারা বাসায় মজাদারভাবে বানিয়ে নিতে পারবেন। তো কাঁচামরিচের ভর্তার জন্য এখানে আমি দুটো দেশি রসুনকে খোসাগুলো ভালোভাবে ছিলে তারপরে এখানে আমি দিয়ে তো আমি প্রথমে এই রসুনগুলোকে হালকাভাবে ভেজে নেব। যেহেতু রসুন একটু হতে সময় লাগবে তার জন্য আমি সবার প্রথমে রসুন দিয়েছি। আর আমি কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। চেষ্টা করবেন সরিষার তেলই দেওয়ার জন্য, তাহলে ভর্তাটা খেতে মজা হয়। তো রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের থেকে অল্প কিছু কম হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তারপরে এই পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন। তো এই তো আমি পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব। তো এই তো আমি এইভাবে কাঁচামরিচকে মাঝখান দিয়ে একটু ফালি দিয়ে কাঁচামরিচ নিয়েছি। আর আমার কাঁচামরিচগুলো কিন্তু বেশি ঝাল না, তার জন্য আমি এর ভিতর থেকে যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দেই না। আপনারা যে কাঁচামরিচ ব্যবহার করবেন সেগুলো যদি একটু ঝালের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা কিন্তু এর বিচিগুলো ফেলে দিতে পারেন। যেহেতু আমার কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল না তার জন্য আমি আর বিচিগুলো ফেলে দেইনি। আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি 1/2 কাপের পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিবেন, কাঁচামরিচ অ্যাড করতে পারেন কমিয়ে বাড়িয়ে। তো আমি এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তারপরে এগুলোকে হালকাভাবে ভেজে নেব। এগুলো কিন্তু আমি বেশি করে একদম ভেজে নেব না, জাস্ট একটু হালকা যখন নরম হয়ে যাবে তখন তুলে নেব। তারপরে এগুলোকে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা, তার জন্য আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি এই যে ভর্তাটা ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেহেতু আমি তেল দিয়ে ভেজেছি তার জন্য কিন্তু এগুলো পাটায় বাটতে একটু সমস্যা মনে হবে। তারপর আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এটা টেস্টটা আরও বেড়ে যায়, তার জন্য চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। তারপর আমি এই ভর্তাগুলো খুব সুন্দরভাবে একদম ধনিয়া পাতার সাথে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপটভাবে বানিয়ে নেওয়া কাঁচামরিচের ভর্তা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। বাসায়